বঙ্গবন্ধু কন্যা দেশের স্বার্থ বিক্রি করে না। ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এসব নিয়ে কথা বলে তারা উপরে ভারত বিরোধিতা করলেও গোপনে তাদের পা ধরে বসে থাকে। প্রধানমন্ত্রী বলেন, তিস্তা প্রকল্পে যে দেশের প্রস্তাবে দেশের স্বার্থ রক্ষা হবে সেটি গ্রহণ করা হবে। ডক্টর ইউনূসের সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই মন্তব্য করে নোবেল প্রাইজে তার কোনো আগ্রহ নেই বলেও সাফ জানিয়ে দেন সরকার প্রধান। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। ভারতে নরেন্দ্র মোদী টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করার পর প্রথম সরকার প্রধান হিসেবে ২১ ও ২২ জুন দেশটি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দুদেশের মধ্যে 10টি নতুন ও নবায়িত সমঝোতা স্বাক্ষর হয়। সেই তিস্তা প্রজেক্টটাই আমরা ভারতের সহযোগিতায় করব এবং সে বিষয়ে আমরা আশ্বাস পেয়েছি। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবারও নেতিবাচক প্রচারণায় সরব ছিল অপপ্রচারকারীরা। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনলে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশ ও দেশের স্বার্থ বিক্রি করে না। ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সীমান্ত নেই, তাহলে দক্ষিণ এশিয়ায় কেন থাকবে জানতে চান তিনি। কোনো কিছু বিক্রি হলে যেটা ওজন মাপা হয় না, এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে, আগে তো দাড়ি পাল্লায় হতো, তো কিসে মেপে বিক্রি হচ্ছে? আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো? সেটা হয় না, কোনো দেশ পৃথিবীতে থাকে না। আজকে ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডারই নাই, কিছুই নাই, তাহলে কি একটা দেশ আরেকটা দেশের কাছে বিক্রি করে দিয়েছে? ভারত চীনের সম্পর্ক বা মোদি মমতার সম্পর্ক তাদের আভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবার সাথে সুসম্পর্ক বজায় রেখেই দেশের জন্য কল্যাণকর প্রকল্প প্রস্তাব গ্রহণ করবে তার সরকার। তাদের দুই দেশের মধ্যে কি সম্পর্ক সেটা তাদের ব্যাপার, আমি সেখানে নাক গলাই না। আমি আমার সকলের সাথে বন্ধুত্ব রেখে আমার দেশের কল্যাণে, দেশের উন্নয়নে আমি কাজ করি এবং সেটা আমরা করে যাচ্ছি। কাজে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ইউনূসের সাথে তার কোনো বিদ্বেষ নেই, নোবেল প্রাইজেও কোনো আগ্রহ নেই তার। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। আগামীতে ভারত বাংলাদেশ সীমান্তে আরও 7টি সীমান্ত হাট চালু হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি এর কাছে ধর্ণা দিয়ে বেড়াই না। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা।